সরকারি প্রকল্পের। বদলের বাংলায় রাস্তায় ময়লা ফেললেই ফাইন, যেখানে সেখানে থুতু ফেললেও 200 থেকে 400 টাকা জরিমানা। হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর। খবরে নজর প্রেজেন্টেড বাই বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম এআই অ্যাসিস্টেড কমপ্লিট ক্যান্সার কেয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ কোহিনুর আলমারি অ্যান্ড ম্যাট্রেস। নিভায়ে সাথ জন্মো কা সাথ। জেবিজি হেক্সা টিএমটি বার্স একদম পাক্কা। WBUHS স্বীকৃত ব্যাচেলর ইন ফিজিওথেরাপি কোর্স করে ক্যারিয়ার করতে চান? নোপানি ইনস্টিটিউট, গিরিশ পার্ক। গুপ্তা ইন্টেরিয়রের স্পেশাল অফার, মাত্র 19,999 টাকায় বেডরুম সেট। বিশ্বের সেরা ডাক্তারদের মাধ্যমে চোখের চিকিৎসা এখন বিরাটিতে। অশ্মি, সেভ দ্য সাইট ফাউন্ডেশন। দেবভূমি উত্তরাখণ্ড ইউনিভার্সিটি দেরাদুনের সেরা উদীয়মান বিশ্ববিদ্যালয়। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যাদবপুর থানার সামনে লাইভ ছবি। এবিভিপির মিছিল আটকালো পুলিশ। যাদবপুর থানার সামনে এবিভিপির মিছিল আটকালো পুলিশ। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। একদিকে পুলিশ, অন্যদিকে এবিভিপির কর্মী সমর্থকরা। সায়ন্ত, ছবি দেখছি, ডিটেল দাও। একদমই দেখো, যাদবপুর থানার সামনে একদিকে ব্যারিকেড করে আটকে দিয়েছে এবং তোমাকে একটা ছবি দেখাচ্ছি কিভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড টপকিয়েছে। আমার ক্যামেরাতে সুমিত সেই ছবি দেখাচ্ছে যে একটা অংশকে আটকে দিয়েছে। তখন রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ারে রোডের যে আরেকটা দিক থেকে এবিপি সমর্থকরা তারা কিন্তু আরেকটা দিক থেকে রাস্তা ক্রস করে বেরিয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, সেখানে একদিকে রাস্তা আটকে গিয়েছিল এবং আরেকটা দিকে রাস্তা বেরিয়ে পড়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে যাদবপুর থানার সামনে চলে এসেছে। যাদবপুর থানার সামনে তারা চলে এসেছে, অর্থাৎ পুলিশ একদিকে যখন তাদের আটকেছে তখন তারা আরেক দিকে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছে। পুলিশ তাদের আটকাতে পারলো না, তারা যখন একদিকে আটকালো তখন আরেক দিকটা বেরিয়ে এসছে। পুলিশ কেন সহযোগিতা করছে জানি না, পুলিশ কেন সহযোগিতা করছে জানি না, কেন আমাদের অসহযোগিতা করছে জানি না। আমরা ক্যাম্পাসে ঢুকবো, প্রতিদিন এবিভিপির ওর আক্রমণ, এই জিনিস চলতে পারে। ব্যারিকেড দিয়ে তো আটকে দেওয়া হলো, আটকে দেওয়া হলো, আবার ব্যারিকেড ভাঙে আমরা আসলাম, আবার ব্যারিকেড ভাঙবো। আপনি শুনতে পেলে যে ব্যারিকেড আটকে দেওয়া হয়েছে, কিন্তু তারা আরেকটা দিক থেকে ব্যারিকেড ভেঙে চলে এসেছে। এবং আমি সহকর্মী সুমিত হলো আরেক ছবি দেখাতে, এখনো কিন্তু এবিপির কর্মী সমর্থকরা তারা একটা দিকে আটকে রয়েছে এবং আরেকটা টিম তারা কিন্তু বেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে, সেখানেও ব্যারিকেড করা রয়েছে। আমি সুমিতকে হলো সেই ছবি দেখাতে, ওখানে ব্যারিকেড ভাঙতে যাচ্ছে। আমি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে। আমি সুমিতকে সেই ছবি দেখাতে বলবো। তুমি যাদবপুর থানার সামনে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, এখানেও ব্যারিকেড করা ছিল, এখানে এসে আটকে গেছে। যাদবপুর থানার সামনে এসে তারা বসে পড়লেন, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা যেতে পারছেন না, তাই যাদবপুর থানার সামনে এসে তারা বসে পড়েছেন। অর্থাৎ যে টিমটা যে ব্যারিকেড তারা আটকে দিয়েছে, আরেক পক্ষের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এই ব্যারিকেড ভাঙবে এবং তারা পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ, তারপর ধস্তাধস্তি। দেখো পুলিশের ব্যারিকেড ভেঙে চলে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ তাদের আটকাতে পারছে না। স্বাভাবিকভাবে পুলিশের যে সংখ্যা সেই পরিমাণ কিন্তু তার থেকে অনেক বেশি আছে এবিভিপির কর্মী সমর্থকরা। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে তারা ব্যারিকেড আটকে ছিল যাদবপুর থানার সামনে, এসে ব্যারিকেড ভেঙে আরেকটি ব্যারিকেড সেইখানটা চলে এসছে। সায়ন্ত, জিজ্ঞাসা করো না, তুমি কি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড ভাঙা? এনারা পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন? ব্যারিকেড ভেঙে দিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড় দিয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে দৌড় দিয়েছে। অর্থাৎ তারা যে দাবি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিকে যেতে দেওয়া হবে না, পুলিশ আটকে দিতে, কিন্তু পুলিশের সেই ব্যারিকেড ভেঙে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে তারা কিন্তু দৌড় দিয়েছে। আমরা এই মুহূর্তে এবিভিপির মিছিলের ছবি দেখতে পাচ্ছি। যাদবপুর থানার দুদিকেই তাদেরকে
আটকে দেওয়া হয়েছিল ব্যারিকেড করে, কিন্তু এক পক্ষ আমরা দেখলাম যে ক্রসিং থেকে কিছুটা অংশ এগিয়ে আসে, তারপর কিছুক্ষণ তারা বসে পড়ে যাদবপুর থানার সামনে, সেখানেও ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেখানেও যে ব্যারিকেড দেওয়া হলো সেই ব্যারিকেড সরিয়ে আরো একটা অংশ যাদবপুর থানার দিকে এগিয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে। ওখান থেকে কিছুটা দূরে, মাত্র কয়েকশো মিটার দূরেই কিন্তু 8B-তে সেখানেও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনকে। স্বাভাবিকভাবে এবিভিপির কিছুটা অংশ ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। আমরা দেখতে পেলাম যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে দৌড়ে। আরো একটা অংশ যেখানে আটকানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর থানার সামনে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সায়ন্ত। একটা অংশ ক্রসিং এর ওপারে আটকে রয়েছে, যে অংশটা বেরিয়ে আসতে পেরেছিল তার মধ্যে থেকে আরেকটা অংশ আবার থানা একেবারে 8B-র দিকে এগিয়ে গেলে একটা অংশকে আটক করে রাখা হয়েছে। তাহলে তো একটা মানে এই মুহূর্তে পুলিশের ভূমিকা, এবিভিপি যাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা কি বলছে? দেখো এবিপি যারা একদম তুমি আমাদের সঙ্গে থাকো। তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা এসএফআই তার মানে 8B-তেও সেখানে তাদেরকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে যাদবপুর 8B-তে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ওখানে কেন যাচ্ছ, বাইরে এসো। পুলিশের আধিকারিকরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টায় বাইরে এসো ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে জোরপূর্বক এখানে কিন্তু যুদ্ধক্ষেত্রের রণক্ষেত্রের পরিস্থিতি, ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার যারা রয়েছেন, যা বামপন্থী ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আমি ছবিটা অর্ঘকে দেখাতে বলবো যে একদম রণক্ষেত্রের আকার নিয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা এই মুহূর্তে রণক্ষেত্রের আকার নিয়েছে যাদবপুর 8B চত্বর। ব্যারিকেড ভাঙার এবং পুলিশের সাথে রীতিমতো হাতাহাতি বচসা রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের পরিবেশে এই মুহূর্তে এবং বামপন্থী ছাত্র সমূহ তারা কিন্তু ব্যারিকেড ভাঙার জন্য চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি একদিকে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, একদিকে ব্যারিকেড খুলে ফেলেছে এই বামপন্থী ছাত্র সংগঠন, একদিকের ব্যারিকেড কিন্তু তারা খুলে ফেলেছে এবং এই মুহূর্তে যাদবপুর 8B চত্বর রণক্ষেত্রের পরিস্থিতি, একদিকের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং পুলিশ এখনো কিন্তু ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে পুলিশ এবং তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন। আমি ছবিটা দেখাতে বলবো অর্ঘকে, ব্যারিকেডের ওপরে তারা উঠে পড়েছেন এবং তারা ব্যারিকেড ভাঙলেন এবং আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, জোরপূর্বক তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে ধস্তাধস্তি, চরম ধস্তাধস্তির পরিস্থিতি, পিছিয়ে অর্ঘ চরম ধস্তাধস্তির পরিস্থিতি এবং তারা কিন্তু ব্যারিকেড টপকে বেরিয়ে যাচ্ছেন, ব্যারিকেড টপকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো, এই মুহূর্তে এখানে চরম ধস্তাধস্তি চলছে, তারা ব্যারিকেড ভেঙে ফেলেছেন এবং ধস্তাধস্তি এবং টানা হেঁচড়া চলছে। এখানে কিন্তু কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স তারা কিন্তু লাঠি উঁচিয়ে তেড়ে আসছে এবং এই মুহূর্তে ছাত্রদের সাথে চরম ধস্তাধস্তি এই মুহূর্তে এবং রণক্ষেত্রের ছবি নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। একদিকে যখন এবিভিপি ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, তখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু ব্যারিকেড ভাঙছে এবং তারা ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি 8B-তে পুলিশের সাথে সম্মুখ সমরে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে, পুলিশের তরফ থেকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যে ছবি তারা করছে যে তারা প্রথম ব্যারিকেডটা শান্তিপুরকে ভেঙে ফেলতে সক্ষম হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কালকের ঘটনা এবং তারপর যেভাবে বারবার এই ছবি ধরা পড়েছে, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ এই বামপন্থী ছাত্র সংগঠন তারা কিন্তু অপেক্ষা করলো এবং অপেক্ষা করার পর তারা কিন্তু ব্যারিকেড ভাঙলো এবং এই মুহূর্তে খণ্ডযুদ্ধের পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যাদবপুরের ছবি দেখতে পাচ্ছি, এআইডিএসওর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাদবপুরের 4 নম্বর গেটের সামনে এআইডিএসওর পক্ষ থেকে, ভিতরে এআইডিএসও রয়েছে, বাইরে এবিভিপি রয়েছে
এবিভিপির একটা অংশ গেট টপকে আসার চেষ্টা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কারণ দুপক্ষেরই টার্গেট হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুচরিতা। সুচরিতা, আমি দেখতে পাচ্ছি গেটের ভেতরে এআইডিএসও, বাইরে হচ্ছে এবিভিপি 4 নম্বর গেটে একে অপরকে হুমকি হুঁশিয়ারি চলছে। একদম একদম, দেখো এই মুহূর্তে যে 4 নম্বর গেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবিপি যারা আছে তারা কিন্তু গেট ভেঙে গেটের ওপর দিয়ে উঠে আসার চেষ্টা করছে এবং ভেতরে যারা এআইডিএস রয়েছে তারা তাদের প্ল্যাকেট দেখাচ্ছে এবং একে অপরকে তক্কাতক্কি করছে এবং তারা বলছে দুপক্ষের মধ্যে কিন্তু বচসা চলছে। আর এই মুহূর্তে বিধ্বস্ত এখানকার পুলিশ যারা রয়েছে তারা এই গেট আগলে রেখেছে, কারণ এই 4 নম্বর গেটকে একদম ভেঙে ফেলার চেষ্টা করছে এবং এবিপি এই গেটের ওপর দিয়ে চলে আসছে। এবং এই মুহূর্তে আমি দেখাতে বলবো যে পুলিশ চেষ্টা করছে এখানে যারা ওঠার চেষ্টা করছে এবিপির তরফ থেকে তাদেরকে বাধা দেবার, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ছবি দেখো শুভজিৎ, আমরা 8বির ছবি দেখাচ্ছি। আমরা ছবি দেখাচ্ছি, দেখুন দীপশিলা ধর, দেবাঞ্জন দে, আকাশ কর, এসএফআই নেতৃত্ব, তাদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ সুমন বলো, সুমন বলো। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের আকার নিয়েছে, রণক্ষেত্রের আকার নিয়েছে। আপনি এগোচ্ছেন, আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি এক লাখ পুলিশ, ডোন্ট এক লাখ বিজেপি, এক লাখ পুলিশ। আপনি পুলিশের মতো পুলিশের মতো করুন যদি পুলিশ হয়ে থাকে, আর না হলে বিজেপির পার্টি অফিসে গিয়ে বলুন। যার ওখানে গিয়ে বাড়াবি, অনেক ভালো পারেন আপনারা, ক্যাম্পাসে বাড়াতে পারেন না। পেরেছেন থানায়, আপনি যাদবপুর থানায় ঢাকাতে পেরেছেন, কালকে রাতে ঢাকাতে পেরেছেন। কালকে রাতে কোথায় ছিলেন? কালকে রাতে কোথায় ছিলেন? চরম ধস্তাধস্তি চলছে ফোর ফ্রন্টে। দীপশিতা ধর, দেবাঞ্জন দেরা পুলিশের সাথে কিন্তু আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছিলাম যাদবপুর থানার সামনের ছবি, সেখানে পুলিশের তরফ থেকে দুটো ব্যারিকেড করে দেওয়া হয়। এবিভিপির কর্মী সমর্থক ছাত্র যারা আছেন তারা যাতে যাদবপুর পর্যন্ত পৌঁছতে না পারে, 8B পর্যন্ত পৌঁছতে না পারে, কিন্তু এবিভিপির একটা অংশ